এদিকে নেতাজির উদ্দেশ্যে এক রাজ্যসভার সাংসদের বিতর্কিত মন্তব্যের জের উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিতর্ক সমালোচনা। এই আবহে নেতাজি বিতর্কে মাস্টার স্ট্রোক বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বিধায়ক সেবা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সেবা কেন্দ্র থেকে সম্পর্ক স্থাপন হবে এলাকার মানুষের সঙ্গে। বিধানসভায় জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শতাধিক কেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রগুলোর নাম দিতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্র। ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি রাখতে হবে সেই সেবা কেন্দ্রে। এর জন্য 30,000 টাকা পাবেন বিধায়করা। যারা করবেন না তারা এই অর্থ পাবেন না, সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে, আপনাদের ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন সেই সেবা কেন্দ্র আপনারা শুনলেন যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম, যেখানে বিধানসভায় এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। নেতাজির উদ্দেশ্যে রাজ্যসভায় সাংসদদের বিতর্কিত মন্তব্য, এবং তার জেরে কিন্তু এবার যেখানে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিতর্ক সমালোচনার ঝড় বইছে এই মুহূর্তে বাংলায়, এবং সেই আবহে এবার নেতাজি বিতর্কে একেবারে মাস্টার স্ট্রোক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে বিধায়ক সেবা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সেবা কেন্দ্র থেকে সম্পর্ক স্থাপন হবে এলাকার মানুষের সঙ্গে। ইতিমধ্যেই শতাধিক কেন্দ্র চালু হয়েছে এবং এই কেন্দ্রগুলোর নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবিও রাখতে হবে সেই সেবা কেন্দ্রে। তার জন্য 30,000 টাকা পাবেন বিধায়করা। যারা করবেন না তারা এই অর্থ পাবেন না, সাফ জানালেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন কলকাতা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে জানিয়েছেন, যেখানে আমরা জানি নেতাজি নিয়ে কিন্তু বাংলায় জুড়ে বিতর্ক সমালোচনার ঝড়, এবং তার মধ্যে এবার মাস্টার স্ট্রোক দিলেন শুভেন্দু অধিকারী এবং বিধায়ক সেবা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। দেখো স্বর্ণালী, যেটা দেখা যাচ্ছে সামনে 15 আগস্ট নেতাজিকে শ্রদ্ধা জানানোর এই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী হিসেবে, এবং এই জায়গায় ভারতবর্ষের একজন দেশপ্রেমিক, সর্বজন শ্রদ্ধেয় এই দেশপ্রেমিক, তাকে ঘিরে শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষবাসীর প্রত্যেকটা সিভিলিয়ানের একটা নিজস্ব রেসপেক্ট রয়েছে, শ্রদ্ধা রয়েছে। কিন্তু নেতাজিকে যেভাবে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কিন্তু কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে উত্তরবঙ্গ থেকে, এবং সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় আজকে মাস্টার স্ট্রোক দিলেন এবং তিনি বললেন যে এবারে বিধায়করা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র তারা চালু করবে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র হবে, এমনকি ছবি পাঠানো হবে, নেতাজির ছবি পাঠানো হবে, ধুতি পাঞ্জাবি পরিহিত একদম বাঙালি সাজে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি পাঠানো হবে। সেই ছবি টানাতে হবে যে বিধায়কদের জন্য যে কেন্দ্র স্থাপন হবে, যে সেবা কেন্দ্র স্থাপন হবে সেই সেবা কেন্দ্রে, এবং প্রত্যেকটা বিধায়ককে এই জন্য 30,000 টাকা করে দেওয়া হবে। একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি শর্ত যদি বলেন তাহলে শর্ত, যদি নির্দেশ হবে তাহলে নির্দেশ, কিন্তু এই বিষয়টাকে মেনটেন করতে হবে। যা মুখ্যমন্ত্রী বললেন তবেই কিন্তু এই অর্থ পাওয়া যাবে। অর্থাৎ নেতাজিকে ঘিরে যেভাবে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস চলছে একটা দিক থেকে, সেই জায়গায় কারো নাম না করে ক্রমবর্ধমান চলতে থাকা এই বিতর্কে মাস্টার স্ট্রোক কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। 15 আগস্টের 48 ঘন্টা আগে শুভেন্দু অধিকারীর
নেতাজিকে এই জায়গায় তুলে ধরা দেশপ্রেমিক হিসেবে তাকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানোর যে দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই জায়গা থেকে বাংলা তথা আপামর ভারতবর্ষের মানুষের কাছেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর এই মাতৃরাষ্ট্র বিশেষভাবে গৃহীত হয়েছে বলেই রাজনৈতিক মহলের অনুমান। বেশ, ধন্যবাদ তোমায় রঞ্জয়।